আসো। কি বাবা ফোন নেবে? সকাল গাছের ফুল। থ্যাংক ইউ। কি মাম্মা তুমি একটা পেয়েছো? জাহরাকে একটা দেই। জাহরা এই যে নাও, তোমাকে একটা ফুল গিফট করলাম। শুনো মাম্মা। ওয়াও, না না না, ওলে বাবা, ওলে বাবা, তুমি নাকি ছিঁড়ে ফেলবা। আমাদের মেহমান, এই যে এটা আমার রুহা নহর। হ্যাঁ, আমাদের মেহমান আম্মু। এই আমার ছোট্ট বেবি। ফ্রাইডে মানে একদম স্পেশাল একটা ডে, তাই না বলো? এই যে আমরা এখন চা খাবো, চা বানিয়ে নিয়ে আসছি। আর সকালে চা না খেলে আসলে একটু ভালো লাগে না। চা আসলে সারাদিন আর অফিস করতে করতে আমি দুপুরবেলাও দেখা যায় চা খেতে, আমার মানে বাসা যখন থাকে তখন দুপুরবেলাও চা খেয়ে খুব ভালো লাগে। এই হচ্ছে সবার জন্য চা রেডি করে ফেললাম। বেশি কাপ হয়ে গেছে, এক একজনের কাপ এক এক রকম। কেউ মাটির কাপে খায়, কেউ হচ্ছে কাছে, কেউ হচ্ছে মগে। আই আসো, কে কে চা খাবা? চা কে কোনটা খাবে? তাদেরকে এটা নিয়ে আসি। না চা খাও, কি আনন্দ সকাল সকাল চা। এই যে সকাল সকাল চা। আম্মু চা খাবো না? ওকে চিয়ার্স চিয়ার্স। চায়ে চিয়ার্স। ইয়েস, চায়ে চিয়ার্স। এই নাও আম্মু। বাচ্চারা ছাদে যাবে, দৌড়ায় দৌড়ে আসছে, মানে এদের নিয়ে পারা যায় না, এত কাজ। 11টা 12টা বেজে গেছে। যাহারা রান্না করতে হবে না আম্মু? এই যে এটা ছাদে আসবে, মানে বৃষ্টি হচ্ছে, কি যে অবস্থা। আল্লাহ, দেখেন আমার ছাদ গাছের অবস্থা কি বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে এটা কিভাবে করে উঠছে দেখছেন? লাউ গাছ। আস্তে পড়িস না। মানে এটা কই কই লাগছে, আমি এটা উঠাবো কিভাবে? তোমরা কি করো? হ্যাঁ পরে আসবো। কি করো তোমরা? ওরে বাবা, অনেক এনজয় হচ্ছে। হ্যাঁ বিচে যাবো না? কক্সবাজার যাবে? যাবে না? এই মুখে কি? Rain, rain, go away. Wow. ট্রাই করলো, সুন্দর হয়েছে মা। হ্যাঁ মা, ওদেরকে রেখে, কারণ রান্না করতে হবে। রান্না বসাই দিই, অলমোস্ট 11:30 বেজে গেছে। এখন আমি নিচে যাইতেছি। বাচ্চারা কি এনজয় করতেছে, খুব এনজয় করতেছে। আম্মু আবার এদিকে রাগ করবে, কারণ ওই খালা চলে আসবে। কেমন অন্ধকার ফুটফুটে। কালকে যে মুরগিটা এনেছিলাম, সেই মুরগিটা এত তেল হয়েছে যা কল্পনার বাইরে। রেখে দিচ্ছি, ডিম হয়েছে এটার থেকে, মুরগি থেকে আবার ডিম হয়েছে। সেই ডিমটা, এই যে মুরগি থেকে আমি একটা ডিম পেয়েছি, সেই ডিমটা আমি রেখে দিচ্ছি। আর এখানে এত তেল হয়েছে দেখেন, এক থোপগুলা তেল, এবং আরও আছে। এই মুরগিটা কেন যেন অনেক তেল হয়। যাই হোক, আমি পুরোটা কেটে রাখছিলাম, এখন এটাকে আমি ধুবো। আর কিছু করবে? তোমরা তো অনেক এনজয় করছো। ওয়াও, সে যে
কি করে কত এনজয় করছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এত তেল হয়েছে, তুমি কি দেখছো? আমি কিন্তু তেল কম দিচ্ছি। এরপরে তেল বের হলে কিন্তু আমার কোনো দোষ নেই। এই যে তেল, এগুলো সব তেল। এই যে তেল, এটা কাটার সময় যে কি তেল বের হয়েছে। সময় কটা পেঁয়াজ দিচ্ছে, এখন পেঁয়াজ তরকারিটা ঘন হবে, বুঝছো? মুরগিটা রান্না করে ফেলেছি, আর এদিকে পোলাওটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। রান্না করতে করতে আমরা কিন্তু আমাদের গেমটাও শেষ করে ফেলেছি, কিন্তু গেমের প্রাইসটা এখনও দেওয়া হয়নি। ঠিক আছে, এটা পানি দিয়া পোস্ট করতে যাবো। অনেকদিন পর এভাবে করে হাতে মেখে একটু সালাদ বানাচ্ছি, কিন্তু শসাটা ভালো না, শসাটা আসলে হাইব্রিডের শসা। হচ্ছে পোলাও আর হচ্ছে মুরগির মাংস, আজকে দুপুরের লাঞ্চ। আমরা এখন সবাই খেতে বসবো। যা আমাদের আজকে বাড়তেছে, এত রান্না বান্না করার পরে, অবশ্য বেশি রান্না করিনি, রান্না বান্না করার পরে আসলে বাইরে খাওয়াটা খুব কঠিন, আর এই কঠিন কাজটা আমি মুড়ে দিছি। এই নহর আসো, বসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দেখো তোমাকে একটা এক্সাম হবে, পালাওটা কেমন হয়েছে? অনেক মজা, নহর খুব মজাদার পোলাও। সবাই খাবি? এখন হচ্ছে লাঞ্চ টাইম, আমরা এখন সবাই খাচ্ছি। শুধু পোলাওটাই অনেক বেশি ভালো লাগতেছে, তাই না আম্মু? হ্যাঁ, পোলাও দিয়ে কাঁচা মাছ খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে ভাত খেতে খেতে আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।